আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা খাতেমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালিহি ওয়াসাবি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আম্মাজান নিবেদিত নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রামাদান জিজ্ঞাসা। আজকের আলোচক মাওলানা সাইদ মোহাম্মদ হেলাল উদ্দিন, খতিব, রুমখা বাজার কেন্দ্রীয় জামা মসজিদ, কুটবাজার, রোকিয়া, কক্সবাজার। মুহতারামের আলোচনার বিষয় মহিমান্বিত রমাদানের সূরা বাকারার ২৫তম রুকুর ৮টি বৈশিষ্ট্য আলোচনা করবেন নির্ধারিত বিষয়ে। আমি সরাসরি আজকের মুহতারামের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আম্মাজান নিবেদিত নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠানের মুহতারাম সঞ্চালক প্রিয় ভাই জনাব আব্দুর রহমান হাশেমি, দেশে এবং প্রবাসে নিউজ স্ট্যান্ড বিডির সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম অত্যন্ত দয়া করে এবং মায়া করে আমাদেরকে পৃথিবীর অসংখ্য মানুষ থেকে বাছাই করে হেদায়েতের মতন মহান নিয়ামত দিয়েছেন এবং একটি পবিত্র রমাদানুল মুবারক মাস আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, রমাদানুল মুবারক পাওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ছি। মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের মধ্যে শায়িত আছে, আমাদের পক্ষ থেকে আমাদের মধ্য থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গফুর ও গফফার নামের বরকতে তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করুক। আমরা সকলে বলছি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতেই মূলত রোজার বিধান করে দেওয়া হয়েছে রোজাকে, যেটি সূরা বাকারার ২৫তম রুকুর প্রথম আয়াত, সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত। আমার বিষয়বস্তু হচ্ছে মহিমান্বিত রমাদানুল মুবারকের সূরা বাকারার ২৫তম রুকুর ৮টি বৈশিষ্ট্য, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৫তম রুকুর মধ্যে ৮৩, ১৮৩, ৮৪, ৮৫, ৮৬ নম্বর আয়াতে তুলে ধরেছেন। ধারাবাহিকতাগুলো আমরা আলোচনা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতে চেয়েছেন সেই বিষয়গুলা। আমি ভূমিকার দিকে না গিয়ে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। মাস হচ্ছে ১২টি মাসের একটি মাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব রক্ষণাবেক্ষণের জন্য মাস নির্ধারণ করেছেন। ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস। কী কারণে রমাদানুল মুবারক মাস শ্রেষ্ঠ হয়েছে তা আমাদের অজানা নয়। আমরা সবাই জানি রমজান মাস হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ, কালামুল্লাহ হাকিম নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। যেই মানুষেরা সৎ পথ খুঁজতে চায়, যেই মানুষেরা সৎ পথ পেতে চায়, হেদায়েতের পথ পেতে চায়, তাকে হেদায়েতের অমীয় বাণী কালামুল্লাহ শরীফের, কালামুল্লাহ হাকিম এর অনুসরণ ছাড়া কোনো বিকল্প আমরা দেখতে পাই না। যে কেউ হেদায়েত পেতে চায়, সৎ পথ পেতে চায়,
সে যেন কোরআনুল কারীমের নিকটেই অবশ্যই দ্বারস্থ হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মুক্তির জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে আমাদের মুক্তির জন্য, আমরা যখন এই কোরআনুল কারীমের কাছে আসতে চাইব, কোরআনুল কারীম ধরতে চাইব, কোরআনুল কারীম অধ্যয়ন করতে চাইব আমাদের নিজেদের মুক্তির জন্য, তখন আমাদের সামনে দুইটি বাধা আসে। একটি বাধা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, আরেকটি হচ্ছে নিজের নফস বা আমিত্ব। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম অধ্যয়ন করতে চাইবে, মন স্থির করবে, ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি কোরআনুল কারীম অধ্যয়ন করার মন স্থির করবে, সে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করে। সেজন্য আমরা তাওস পড়াকে কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে ওয়াজিব বলে জানি। আমরা তাওস পড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই আশ্রয় দিবেন। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে নিলাম। আরেকটি হচ্ছে প্রথম বাধা, শয়তান আমাদেরকে বাধা দেয় কিসের জন্য? শয়তান জানে যে এই বনি আদমের কারণে আমাকে অভিশপ্ত হতে হয়েছে, বনি আদমের কারণে আমি আজকে লাঞ্ছিত হয়েছি। তাকে সিজদা না করে, তাকে সম্মান না দিয়ে আল্লাহর অবাধ্য হয়ে আমি আজকে লাঞ্ছিত হয়েছি, অভিশপ্ত হয়েছি। আজকে আমি এই বনি আদম সন্তানদেরকে পথভ্রষ্ট না করা পর্যন্ত আমি নিজে ক্ষান্ত হব না, নিজের কাছ থেকে আমি বিরত থাকব না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন এই কোরআনই হচ্ছে মানব জাতির মুক্তি, এই কোরআনই হচ্ছে মানব জাতির হেদায়ত, এই কোরআনের কাছে যদি মানুষ এসেই যায় তখন সেই মুক্তি পেয়ে যাবে, তাহলে আমি তো ব্যর্থ হয়ে যাব। সেই জন্য শয়তান সবচেয়ে বেশি বাধা দেয়, শয়তান সবচেয়ে বেশি বাধার সম্মুখীন করার চেষ্টা করে মানুষ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে চায়। আমরা তার পাশাপাশি কিছু মানুষ শয়তানকেও দেখতে পাই যারা কোরআনুল কারীম তেলাওয়াত, অধ্যয়ন, ব্যাখ্যা বিশ্লেষণ করার, শোনার চেষ্টা করলে বাধা দেয়। তাদের কাছ থেকেও আল্লাহ তাআলার কাছে আমার আশ্রয় চাওয়ার প্রয়োজন আছে। এটা হচ্ছে আমাদের একটা আবশ্যিক বিষয়। আমরা শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে নিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। এরপরে হচ্ছে আমাদের আরেকটি বাধা, সেটা হচ্ছে নিজের নফস বা আমিত্ব। এই যে নিজের নফসকে দমন করার জন্য, নিজের আমিত্বকে দমন করার জন্য, নিজের নফসকে দমন করে, পাশবিকতাকে দমন করে নিজেকে ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। নিজের নফসকে দমন করার জন্য রমজান মাসের রোজার কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার একটি নিয়ম করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে বিধান করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বে যত মানব ছিল, তোমাদের পূর্বে যত উম্মত ছিল, তোমাদের পূর্বে যত আমার বান্দা ছিল, প্রত্যেকের উপর আমি এটা বিধান করে দিয়েছিলাম, শুধু তোমাদের উপরেই নয়, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া, ফরহেজগারিতা অবলম্বন করতে পারি, মুত্তাকি হতে পারি। কারণ আল্লাহর কাছে তো সম্মানিত তারাই যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারাই যারা মূলত তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি নিজেকে করতে পারে। এই মুত্তাকি হওয়ার জন্য, ফরহেজগারিতা সর্বোচ্চ সোপানে পৌঁছার জন্য, নিজেকে পবিত্র করার জন্য, গুনাহমুক্ত করার জন্য, নিজেকে পরিচ্ছন্ন করার জন্য, আর নিজের নফসকে দমন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান রমজানের রোজার কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না। আর যে ব্যক্তি রমজানের রোজা
রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আই আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান দিব, এবং রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি। যে ব্যক্তি রোজা রাখবে সে নিজের নফসকে দমন করে ফেলতে পারবে, নিজের নফসকে প্রশমন করতে পারবে, নিজের নফসকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা জানি আমাদের সমাজে রমজান মাস যখন আসে, আমাদের এই মাসের মধ্যে কত শালীনতা বজায় রেখে আমরা চলাফেরা করি। একটা ছোট্ট শিশু সে জানে তার মা যখন রোজা রাখে তখন সে দেখতে পায় মা সারাদিন কিছু খায় না রোজার কারণে, সেও এটা অভ্যস্ত হয়, বলে মাকে, আম্মু আমি সেহরি খাবো, সেহরি খাওয়ার সময় আমাকে একটু জাগিয়ে দিও। তখন মা তাকে অবস্থা বুঝে একদিন ডেকে দেয়। আমি নিজের কথা বলি, আমার একজন ছোট্ট মামাতো বোন আছে, উনি নিজের মাকে বলছেন আমি রমজানুল মুবারকের রোজা রাখবো, সেহরি খাবো, বয়স মাত্র 4 বছর। সে রোজার জন্য সেহরি খেলেন, কিন্তু মা বলছে দুপুর যখন হয়ে গেছে তার একটু খিদা লেগেছে। মা যখন বুঝতে পারলো তাকে বলল যে খাবার খেয়ে নাও, যেহেতু তার উপর এখন শরীয়তের বিধান কার্যকর নয়, যেহেতু এখনও নাবালেগ 4 বছরের শিশু। সে বলছে না আমি খাবো না, কারণ কি বলছে আমি রোজা রেখেছি। তাহলে রোজা রাখলে যে সারাদিন না খেয়ে থাকতে হয় সে সেটা নিজেও বুঝে নিয়েছে, তাকে এত জোর করা হলো বাট সে নিজে কিছু খায় নাই। ঠিক সেইভাবে আমরা যারা রোজা রাখি, একজন বেনমাজিও, একজন মদকুর, একজন ঘুষখোর, একজন মিথ্যাবাদী, সেও যদি কি কখনো রোজার নিয়তে সেহেরি অল্প খেয়ে নেয় তখন সে আর সারাদিন আর কিছু না খেয়ে থাকে। না খেয়ে থাকে কিসের জন্য? বলছে আমি রোজা রেখেছি, অথচ সে নামাজ পড়ে নাই, অথচ সে মিথ্যা কথাও ছাড়ে নাই। আমরা তো দেখতে পাই রোজা রেখে মিথ্যা অহরহর বলে, অথচ রোজা রাখার কারণে সে না খেয়ে থাকতে পেরেছে। তাকে যদি আমরা বুঝাইতে পারি, ভাই আপনি না রোজা রেখেছেন, আপনি তো সারাদিন না খেয়ে থাকলেন কেন? আপনার খিদা লেগেছে আমি জানি, আপনার তৃষ্ণা লেগেছে তাও আমি জানি, আপনি ক্লান্ত হয়ে গেছেন তাও আমি জানি, কিন্তু আপনি না খেয়ে থেকেছেন কারণ কি? আপনি জবাব দিবেন আল্লাহর ভয়ে খাই নাই। তাহলে যে আল্লাহর ভয়ে আপনি না খেয়ে থেকেছেন, যে আল্লাহর ভয়ে আপনি পান না করে থেকেছেন, যে আল্লাহর ভয়ে আপনি খিদাকে দমন করেছেন, সে আল্লাহর ভয়েকে আপনি নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজেদের বাড়ির মহিলাদেরকে পর্দায় রাখতে পারেন না, নিজে অন্যায় থেকে, জুলুম থেকে, মিথ্যা অপবাদ দেওয়া থেকে বাঁচতে পারেন না। তাকে যদি আমরা ধীরে ধীরে বুঝাইতে পারি সে হয়তো বুঝবে। সেজন্য নিজের নফসকে দমন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। আমরা রোজা রাখি, সারাদিন না খেয়ে থাকি, নিজের নফসকে দমন করি। এই রোজার থেকে আমরা শিক্ষা নিব, নিজের নফসকে যেভাবে আমি দমন করলাম, নিজের পাশবিকতাকে যেভাবে আমি দমন করলাম, ঠিক সেইভাবে আল্লাহর ভয়ে আমি নিজেকে যেন সব অন্যায় থেকে, সব অনাচার থেকে, সব গুনাহার কাজ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর যেই ব্যক্তি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান দিব। আর আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা জানি সাধারণত মালিক আর চাকরের কাজ কি? চাকরের কাজ হচ্ছে সে সারাদিন মালিকের কাজকর্ম করে দিবে, সন্ধ্যায় মালিক থেকে টাকাগুলা নিয়ে নিবে। আর মালিকের কাজ কি? তার কর্মচারীরা কাজকর্ম করলে প্রতিদান স্বরূপ তার মাইনে তাকে পরিশোধ করবে। আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিন জাতিকে আমার গোলামি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। আরেক আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমি তাদেরকে, মানব জাতিদেরকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কিছুরই নির্দেশ দিনে, একমাত্র আমাদেরকে ইবাদত এবং ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইবাদত করার উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সেজন্য আমরা গোলামি করব সবসময় রবের। গোলামি মানে আমরা যদি দেখি তাত্ত্বিক উদাহরণস্বরূপ জানি আল্লাহ তাবারক ওয়া তাআলার চাকরি,
সেজন্য আমরা আল্লাহর চাকরি করব, আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান আশা করব। আর আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তার গোলামি করা, সেজন্য আমরা আল্লাহর প্রকৃত অর্থে গোলামি করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের এত 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 নিয়ামত দিয়েছি, আমার গোলামি করবা। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত ভরপুর নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, সেজন্য আমরা আল্লাহর গোলামি করব। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করায় কে? আল্লাহ। জমিন থেকে ফসল উজ্জীবিত করে আমাদেরকে আহারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনকে সুসজ্জিত করে জমিন থেকে ফসল মূল তুলে আমার খাবারের ব্যবস্থা করেছেন, সেই মহান রবের গোলামি না করে আর খারিক বা গোলামি করব। আমরা সাধারণত জানি মালিক কর্মচারীর সম্পর্ক, মালিকের কাজ করে দিবে, মালিক থেকে কর্মচারী সন্ধ্যায় মাইনেগুলা নিয়ে নেবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, একজন কর্মচারী মালিকের কাজকর্ম করে, মালিক তাকে টাকা দিয়ে দেয়। হঠাৎ করে কর্মচারী এসে বলছে, মালিক আমার বাড়ির এই প্রবলেম সেই প্রবলেম, আমাকে 1 মাসের মাইনে অগ্রিম দিয়ে দেন। মালিক অনুগ্রহ করে তাকে 1 মাসের মাইনে 30,000 টাকা অগ্রিম দিয়ে দিয়েছে। পরের দিন থেকে যদি এই কর্মচারী কাজের মধ্যে জড়িত না হয়, কাজের মধ্যে অংশগ্রহণ না করে, মালিক কষ্ট পাবে। করে নাই, পরের মাসে আবার এসে আকুতি মিনতি করে বলছে, মালিক আমার ভুল হয়েছে, আমি কাজে আসতে পারি নাই, আমি দুঃখিত, তবে আমার প্রবলেম এখনো সলভ হয় নাই, আমাকে আপনি কী করেন, আরও 1 মাসের অগ্রিম বেতন দেন। তাকে মালিক আবার অগ্রিম বেতন দিল, প্রথমবার ক্ষমা করে। এরপরে যদি আবার বলে, দ্বিতীয় মাসে না এসে তৃতীয় মাসের মাথায় এসে যদি বলে, মালিক আমার ভুল হয়েছে, আমার প্রবলেম এখনও শেষ হয় নাই, আমাকে আরও 1 মাসের টাকা দেন, বেতন দেন। মালিক আবার দিল, 3 বার দিল, পরের দিন থেকে সে আবার কাজে আসে নাই। মালিক তার উপরে খুবই রাগান্বিত। তৃতীয় মাসে যদি ঈদ এসে যায়, সবাইকে মালিক অন্যান্য কর্মচারীদেরকে বোনাস সহ বেতন দিবে, সে যদি এসে বলে যে মালিক আমার বোনাস কই, মালিক মূলত তাকে আর কি দিবে না, বেতন দিবে না, বোনাসও দিবে না, বরং তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে। কারণ কি? সে মালিকের অবাধ্য হয়েছে, অগ্রিম বেতন নিয়ে মালিকের কাজ করে দেয় না। ঠিক অনুরূপভাবে যদি আমরা ধরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামতে ভরপুর করে রেখেছেন। আমাকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কত নিয়ামতে ভরপুর করেছেন। এই নিয়ামত দেওয়ার পরে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে নাই যে 7 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত ফরজ করে দেয় নাই যে বালেগ হওয়ার আগ পর্যন্ত আমার গোলামি করো, যখন শেখার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু বালেগ যখন আমি হয়ে গেছি, তারপর দেখে আমার উপরে শরীয়ত কার্যকর করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, এবার আমার গোলামিতে তোমার নিজের জীবনকে লিপ্ত করো। এখন থেকে যদি আমার গোলামি না করো, অর্থাৎ আমার চাকরি না করো, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অগ্রিম বেতন দেওয়ার পরে তারপরে বলছেন যে আমার গোলামি করো। আমরা যদি সেই রবের গোলামি না করি, সেই রবের বন্দেগী আমরা না করি, আমরা হব চির অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমি আল্লাহর আযাব খুবই ভয়ঙ্কর। বলতে চাচ্ছিলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বন্দেগী করব। যে রব নিজে বলছেন রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব, অথবা আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। এটা চারটিখানি কথা নয়, অনেক বড় কথা। সুতরাং আমি রবের গোলামি করব, আমি মালিকের কর্মচারী হিসেবে কাজকর্ম করব। মালিক বলছেন যে আমি নিজেই তোমার প্রতিদান হয়ে যাব। এখন মালিকের কাছ থেকে আর আমার চাওয়ার প্রয়োজন হবে না। আমার প্রয়োজন যেটা, সেটা মালিক বুঝেই আমাকে যেই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা আমাদের দিয়ে দিবে। আমাদের চাওয়াটা আর কতই বা থাকে। আমাদের একটা গাড়ি হোক, একটা বাড়ি করি, কিছু জমিন কিনি, সন্তানদের জন্য চাকরি ব্যবস্থা করে দিই, এটাই তো আমাদের প্রাথমিক চাহিদা থাকে। কিন্তু যদি মালিক নিজেই আমার হয়ে যায়, তাইলে আমার আর কোনো চাহিদার অপূর্ণতা কিছুই বলতে থাকবে না। সেজন্য আমরা রোজার হক আদায় করে রোজাটা রাখতে পারলে আমাদের নিজের নফসটা দমন হবে। সেই নফসকে আমরা দমন করার মাধ্যমে আমরা একজন মানুষকে মুত্তাকি, ফরহেজগার বানিয়ে, তাকওয়াবান বানিয়ে আমরা নামাজি হব। তাকে যদি আমি বুঝাইতে পারি, ভাই আপনি না খেয়ে থেকেছেন সারাদিন, যে আল্লাহর ভয়ে, সে আল্লাহ নিজেই তো নামাজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং আপনি নামাজি হন। আমরা নামাজি হলাম, নামাজ ধরলাম,
নামাজ ধরে আমরা নামাজটা যখন আদায় করলাম নিজে, তখন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, নিশ্চয় নামাজ অন্যায়, অশ্লীল, অনাচার, ফাহেসা, যত অন্যায় গর্হিত কাজ আছে সব কাজ থেকে নামাজে মানুষকে বিরত রাখে। সেজন্য আমরা রোজার মাধ্যমে, রোজার থেকে শিক্ষা নিয়ে আমরা নামাজি হব। নামাজের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার চেষ্টা করব। সফল মুমিনদের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, তারা নামাজের মধ্যে অবহেলা, অলসতা করবেন। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা তো সফল হয়ে গেছে। তাদের প্রথম বৈশিষ্ট্য কি? তারা নামাজের মধ্যে, সলাতের মধ্যে বিনয়ী হবে, খুশু হুজু সহকারে তারা সলাত আদায় করবে। আর যারা নামাজই পড়বে না তারা তো জাহান্নামে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে সেখান থেকে জাহান্নামী কিছু পরিচিত মানুষদেরকে দেখতে পাবে, গিয়ে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কী কারণে জাহান্নামে আসতে হয়েছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবগ্রস্ত মানুষদেরকে আহার দিতাম না, অন্ন দিতাম না, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সেজন্য আমরা নামাজ পড়ব সফল মুমিন হওয়ার জন্য। রোজার থেকে আমরা শিক্ষা নিই, যেই রোজা আল্লাহর জন্য, যেই আল্লাহর ভয়ে আমি না খেয়ে থাকলাম, সে আল্লাহর ভয়ে আমি নামাজি হব। যেহেতু নামাজ না পড়লে পরে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি নামাজি হলাম। নামাজি হওয়ার পর থেকে আমি খুশু হুজু সহকারে নামাজ আদায় করলাম, আল্লাহর আরও কাছাকাছি হয়ে গেলাম। আর অলসতা করে যারা নামাজ পড়বে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যে সকল নামাজীরা নামাজের মধ্যে অলসতা করে, অবহেলা করে। সেজন্য আমরা যারা সলাত আদায় করব, সলাতের মধ্যে বিনয়ীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য এবং অলসতা ত্যাগ করে সলাত আদায় করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস জিবরিলের অংশ, আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহ তাআলাকে নাও দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। আমরা ঠিক সেইভাবে সালাত আদায় করব, সেইভাবে আল্লাহর গোলামি করব যেন আমি আল্লাহকে দেখতেছি। আর যদি আল্লাহকে আমার দেখার সুযোগ নাও হয়, অতটুকু আমি এখনও পৌঁছাইতে না পারি, মনে রাখবো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি। সুতরাং আল্লাহর সামনে আমরা সালাত আদায় করব বিনয়ীভাবে, ফলে আমরা মুত্তাকি হওয়ার জন্য আরেকটু অগ্রগামী হব। আমরা সলাৎ ধরলাম, সলাতের মধ্যে আমরা দোয়া করা শিখলাম, কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছেই তো চাইব। রব যেহেতু তিনি যেহেতু আমাদের পালন করতে, আমরা তার কাছেই তো চাইব, কারণ তিনি আমাদের মুনিব, আমরা তার গোলাম, আমরা তার কাছে ছাড়া অন্য কারো কাছেই চাইব না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা দোহার আয়াতের মধ্যে একটা বলছেন, হে নবী, আপনার কাছে যদি কোনো কেউ কিছু চায়, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে আপনি দমক দিয়ে তাড়িয়ে দিবেন না। তাহলে যে আল্লাহ বলছেন নবী আপনার কাছে কেউ কিছু চাইলে তাকে তাড়িয়ে দিয়েন না, সে আল্লাহর কাছে যদি আমি চাই, আল্লাহ কি আমাকে তাড়িয়ে দিবেন? অবশ্যই দিবেন না। সেজন্য আমরা রবের কাছে চাইব। আর আমরা এমন কোনো রবের নিকট চাইব না যে রব আমাদের থেকে যুজন দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আপনার কাছে আমার বান্দাগণ জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, জিজ্ঞেস করবে আমি আল্লাহ কত দূরে। আপনি বলেন আমি তো নিশ্চয়ই খুবই নিকটবর্তী আছি, আর আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সেজন্য আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমাদের খুবই নিকটবর্তী, আল্লাহর কাছে আমরা চাইতেই দেরি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে দিতে দেরি করবেন না। যদি আমাদের চাওয়াটা প্রাপ্তির মতন হয়, যদি আমাদের চাওয়াটা আন্তরিক হয়, কারণ আমরা পৃথিবীর অন্য কারো কাছে চাচ্ছি না, যার কাছে কোনো অভাব নাই, যিনি আমার খুবই নিকটে আছে তার কাছে আমরা চাচ্ছি। সেজন্য আমরা আল্লাহর কাছে চাইব। সলাতের পরে আমরা দোয়া করা শিখলাম, আল্লাহর কাছে
চাওয়াটা শিখলাম, এখন আমার তাকওয়া, আমার আন্তরিকতা রবের প্রতি আরেকটু বৃদ্ধি পেয়ে গেছে, এখন আমার মন চায় আরও একটু বেশি করতে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, আমরাও ইতিকাফ করব। ইতিকাফ করে আমরা রবের একেবারে সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করব, লাইলাতুল কদর তালাশ করব, যে লাইলাতুল কদরকে খয়রুম মিন আলফি শাহর বলছেন, হাজার মাসের চাইতেও উত্তম বলছেন। যেই মাসটা কোরআন অবতীর্ণ হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ হয়েছে, সেই মাসটা আমরা তালাশ করব। আমরা লাইলাতুল কদর তালাশ করব ইতিকাফের মধ্যে, আল্লাহ তাআলাকে আমরা পাওয়ার চেষ্টা করব ইতিকাফের মধ্যে। কারণ ইতিকাফ যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করে, সেই ব্যক্তির থেকে জাহান্নাম 3 খনাদেক পরিমাণ দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের থেকে যেন জাহান্নাম দূরে সরে যায়, সেজন্য আমরা ইতিকাফ করব আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। ইতিকাফের মাধ্যমে আমরা যা কিছু ইতিকাফ করে অর্জন করব, সেগুলা যা কিছু শিখব, তা রমজান মাস ব্যাপী আমরা যা শিখলাম, ইতিকাফের ভিতরে যা শিখলাম, দিন সম্পর্কে আমরা যা জানলাম, তা আমরা মানুষদেরকে পৌঁছানোর, আল্লাহর বাণীগুলা পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহর বাণীগুলা মানুষদেরকে পৌঁছানোর দাওয়াত প্রদান করার চেষ্টা করব। এই দাওয়াত প্রদান করতে গিয়ে, রমজানের রোজা রাখতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, আল্লাহর বন্দেগী করতে গিয়ে যত আমাদের খরচ হবে, সব খরচ যেন আমরা হালাল উপায়ে উপার্জন করি। যদি আমরা হালাল উপায়ে উপার্জন করে আল্লাহর গোলামি করতে পারি, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইবাদত সহজেই কবুল করবেন। কারণ হারাম উপায়ে অর্জিত অর্থ দিয়ে আপনি খাবার খাবেন, সেই শরীর দিয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। আমরা হাদিসটা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয় না। কে কে? মুসাফির ব্যক্তি। আর কে? সে হচ্ছে মা বাবার দোয়া সন্তানের জন্য কখনো ফেরত আসে না। আর হচ্ছে মজলুম ব্যক্তি। রাসূলুল্লাহ বলছেন, ওই ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে, যেই ব্যক্তি সফর করে নিজের শরীরটা জীর্ণ শীর্ণ করে ফেলেছে, চুলগুলা উস্কো খুস্কো করে ফেলেছে, কাপড় চোপড় এবড়ো থেবড়ো করে ফেলেছে, দোয়া করতে করতে ইয়া রব্বি বলে হাত মাথার উপরে উঠিয়ে গেছে, মাথার উপর থেকে চাদর পড়ে গেছে, তার দোয়া কীভাবে কবুল হবে? কারণ সে যা খেয়েছে হারাম খেয়েছে, যা পরিধান করেছে হারাম পরিধান করেছে, যা পান করেছে হারাম পান করেছে, যার কারণে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য আমরা হালাল রিজিক বক্ষণ করার কোনো বিকল্প নাই। আসুন আমরা পবিত্র রমাদানুল মুবারকের শিক্ষা নিই। রমজান মাস শ্রেষ্ঠ মাস। এই মাস এসেছে আমাদেরকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে বানানোর জন্য, নিজেকে পবিত্র করে গুনাহমুক্ত জীবন যাপন করে সফল হওয়ার জন্য। আমরা এই মাসটাকে আরেকটি উদাহরণ দিয়ে বলতে পারি, এই মাসটা হচ্ছে মেহমান মাস। আমরা মেহমান আসলে পরে তাকে যত দামি মেহমান হোক, তাকে তত বেশি সম্মান দিয়ে আমরা রিসিভ করে আমরা তাকে আপ্যায়ন করি, আপ্যায়ন করে আবার সসম্মানে হাদিয়া তোফা দিয়ে বিদায় দিই। ঠিক অনুরূপভাবে রমজান মাস হচ্ছে সেরকম আমাদের মাঝে একটা মেহমান মাস। এই মেহমান মাসকে আমরা সম্মান দিই, রোজার হক আদায় করে, পবিত্রতা রক্ষা করে। আরেকটা প্রবাদ আছে আমাদের মাঝে, সেটা হচ্ছে, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। যখন কাল বৈশাখী ঝড় হয়, তখন আমরা চেষ্টা করি আম কুড়িয়ে নিজের বাড়ির মধ্যে এনে আচার তৈরি করতে। এটার জন্য সুযোগ হচ্ছে সামান্য, ঝড় যখন হয় তখনই আমগুলা পড়ে যার যার প্রয়োজন অনুপাতে সেই মূলত আমগুলা নিয়ে চলে যায়। আর যে ব্যক্তি চিন্তা করে যে আমি আম কুড়াবো, তবে ঝড় একটু থেমে যাক না, অসুবিধা কি, তখন সে আমের পাতাগুলা ছাড়া আর কিছুই পাবে না। কারণ ঝড় যখন এসেছে, তখন যার প্রয়োজন আম, সেই ব্যক্তি মাথার মধ্যে ছাতা দিয়ে পারে, ঝড়ের মধ্যে ভিজে পারে, সেই বাহির হয়ে আমগুলা কুড়িয়ে নিয়ে চলে যায়। ঠিক অনুরূপভাবে রমাদানুল মুবারক মাস এসেছে আমাদের মাঝে ঝড়ের মতন গুনাহ ঝরার মাস, সওয়াব অর্জন করার মাস। সেই মাসটাকে আমরা কেন্দ্র করে, যেহেতু সাময়িক একটি মাস থাকবে, ঝড়ের দিনের মধ্যে যেরকম আমরা নিজেদের প্রয়োজন অনুপাতে বের হয়ে, ঝড় তুফান আমরা তোয়াক্কা না করে বের হয়ে আম কুড়িয়ে নিয়ে আসি, ঠিক অনুরূপভাবে রমজানুল মুবারক মাসে আমরা নিজেকে গুনাহমুক্ত করে, পরিশুদ্ধ করে, পবিত্র হয়ে, নিজেকে পরিশুদ্ধ করে ভালো মানুষ হওয়ার, মুত্তাকি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদা। আমরা আজকের অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আম্মাজান নিবেদিত
নিউজ স্ট্যান্ড বিডির আজকের রমজান জিজ্ঞাসার সব পরিবারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা দেখছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে তার ইতি টানছি। আমি সংক্ষেপে সংক্ষেপটা বলে দিচ্ছি। রমাদান, কোরআন, রোজা, সালাত, দোয়া, আল্লাহর বাণী প্রচার এবং হালাল রিজিক ভক্ষণ, এই 8টি কথাই আমি বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু উনীব ওয়া ইলাইহি উনীব ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে মহিমান্বিত রমজানের উপরে আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি নিউজ স্ট্যান্ড বিডি আম্মাজান নিবেদিত ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমজান জিজ্ঞাসার পক্ষ থেকে মাওলানা সৈয়দ মোহাম্মদ হেলাল উদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য, আলোচনা পেশ করার জন্য। সেই সাথে একটি আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি আমরা আজকের সামান্য হাদিয়া হিসাবে আম্মাজানের পক্ষ থেকে আমরা প্রদান করব ইনশাআল্লাহ।